জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও চোটপ্রাপ্ত জুলাই যোদ্ধা হাসানাত আবদুল্লাহর উপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, গত 16 জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং গ্যাজেটপ্রাপ্ত বীর হাসানাত আবদুল্লাহ এবং তার সঙ্গে থাকা মঈনুদ্দিনের নামে আরেক যুবককে দুষ্কৃতিকারীরা লাঠিসোঁটা ও চাকু দিয়ে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। আমি এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা জাতির জন্য আসন্ন সংকেত। এটি শুধু একজন জুলাই যোদ্ধার উপর হামলা নয়, বরং গণতান্ত্রিক চেতনার উপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশের নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অ্যাডভোকেট জুবায়ের বলেন, আহত হাসানাত আবদুল্লাহ ও মঈনুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গ্যাজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি অবিলম্বেই এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে চলা মামলার শুনানির দীর্ঘ ধার্য করেছে আগামীকাল 18 জানুয়ারি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলায় পলাতক 7 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন। মামলার জন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। গত 18 ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে আদেশ দেন ট্রাইব্যুনাল। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের ঢাকা কর্মবিরতি প্রশাসনের অনুরোধ সত্ত্বেও প্রত্যাহার করা হয়নি। তিনি বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা হাসপাতাল কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখেছে। দ্রুত স্থায়ী সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি থাকলেও লিভ লেভেলের চিকিৎসক সহ সংশ্লিষ্টদের মাধ্যমে হাসপাতালের সেবা কার্যক্রম চালু রয়েছে। এর আগে শুক্রবার রাতে সুনামগঞ্জ থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে নিয়ে তারা স্বজনরা ওসমানী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাত 11:30টার দিকে হাসপাতালের 4 তলার 4 নম্বর ওয়ার্ডে কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে অন্যান্য ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রোগীর স্বজনরা হাসপাতালের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। ঘটনার পর পুলিশ নারী সহ 3 জনকে আটক করে।
আটকরা সবাই সুনামগঞ্জের বাসিন্দা। তারা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমেদ, তার স্ত্রী নাজিরা সিদ্দিকা এবং ছাতক থানা দৌলতপুর গ্রামের জাবেদ মিয়া। এদিকে রোগীর স্বজনদের মারধরের অভিযোগও পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন আহত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই এই বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, একটি চিকিৎসা প্রতিষ্ঠানে বিশেষ করে একজন নারী চিকিৎসকের ওপর এ ধরনের হামলা ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণাও দেন তারা। শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতি শুরুর পর শনিবার আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতালের পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ কয়েকটি দাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। দাবি বাস্তবায়িত হলে যে কোনো সময় কাজে ফেরার প্রস্তুতি রয়েছে। আন্দোলনরত আরেক ইন্টার্ন চিকিৎসক মার্জিয়া আলম বলেন, হাসপাতালে সেবা দিতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যা অনেক রোগী মানেন না। নারী চিকিৎসকের ওপর হামলা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ওসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আলাদা চিকিৎসক স্কোয়াড গঠন করে সেবা কার্যক্রম চালু রাখা হয়েছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। সিলেট কোতোয়ালী থানার ওসি মাইনুল জাকির জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে পুলিশ মোতায়েন আছে। হামলার পরপরই নারী সহ ৩ জনকে আটক করা হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক হলেও রোগীদের সেবা চলমান রয়েছে। নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল জানান, ৯০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ২.৫ থেকে ৩,০০০ রোগী ভর্তি থাকেন। ফলে চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসকদের প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হয়।